ওই সুরে আর কি ওই ভিডিওতে আমার কথাগুলো ক্লিয়ার না দেখে আমাকে এটা বানাতে হচ্ছে। যাই হোক, তো আমরা হচ্ছে অনেকটাই কীর্তনের থেকে দূরে দাঁড়িয়েছিলাম। তো হঠাৎ করে দেখছি যে কীর্তন হচ্ছে, মানে শোনাই যাচ্ছে দূর থেকে। কিন্তু আমার মাথার মধ্যে কেন জানি না তড়পেলা মোরে চরল জওয়ানি কবল লগন লাগি, এই গানটা বাজছে। আমি বলছি, ভাই এটা কী হচ্ছে? এই গানটা কেন বাজছে আমার কীর্তন শুনে? আচ্ছা, মানে ওই গানের সুরে আর কি তারা হরে কৃষ্ণ গান গাইছে। সিরিয়াসলি এটা শোনার পরে আমি এতটা অবাক হয়ে গেছি যে আমরা দুইজন খুঁজতে খুঁজতে আর কি সেই কীর্তনের সামনে গেলাম। কিন্তু যেতে যেতেই আর কি মানে ওই সুরে আর কি গাওয়াটা বন্ধ হয়ে গেল ওদের। নতুন সুর দিয়ে আবার শুরু করলো। যার কারণে আর কি ওটা আমি আপনাদেরকে শোনাতে পারিনি। যাই হোক, আই রিয়েলি উইশ কি আমি শোনাতে পারতাম। ওটা খুব ভালো হতো। মানে কি বলবো? অন্য সুরেও ভাই ওরা বানাতে পারতো। অন্য সুরেও গানটা গাইতে পারতো। কত হিন্দি সং বা বেঙ্গলি সংস আছে, সেগুলো দিয়ে বানাতে পারতো। বাট না, ভোজপুরি সং দিয়ে বানাবে ভাই, মানে কি বলবো আর কি। যাই হোক। ভিডিওর মধ্যে যেই সুরটা বাজছিল সেই সুরটা তোমরা বলো, ঠিক আছে? তোমরা বলো যে ওটা কি গানে, মানে কোন গানের সুরে আর কি তারা হরে কৃষ্ণটা করছিল, সেটা তোমরা বলো কমেন্টে, ঠিক আছে? দেখবো কে ঠিক বলতে পারে। চলো। আজকাল যে নাম কীর্তনগুলি হচ্ছে চারিদিকে আমরা শুনতে পাই, তো এটা হচ্ছে বিভিন্ন রকমের বাংলার হচ্ছে গান বা হিন্দি গান দিয়ে তারা হচ্ছে ভোজপুরি গান না, যে কোনো জিনিসের গানের সুরটা দিয়ে তারা গান, তারা এতই কৃষ্ণ যদি ভক্ত হয়ে থাকে তাহলে তো তারা নিজেদের মনের থেকে কৃষ্ণ ঠাকুরের জন্য কোনো গান করতে পারতো। তো কারা কারা এইসব আইটেম সঙের কীর্তন শুনেছো অবশ্যই কমেন্টে জানিও। বাই।